প্রশাসনের অভিযান তদারকিতেও চট্টগ্রামের বাজারে পুরোপুরি স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। নির্ধারিত দামে তেল তো মিলছেই না, বেশিরভাগ দোকান থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। কোনো কোনো দোকানে অল্প কিছু পাওয়া গেলেও বাড়তি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। রোজার আগে থেকেই হঠাৎ করে চট্টগ্রামের বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল, কিন্তু ভোজ্য তেলের আমদানি হয়েছে পর্যাপ্ত। তাই সয়াবিন তেলের দামে নাগাল টানতে নড়ে চড়ে বসে প্রশাসন। দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালান সিটি মেয়র ও জেলা প্রশাসক। অভিযানে ধরা পড়ে ব্যবসায়ীদের কারসাজি। পরদিন ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর পাইকারি পর্যায়ে খোলা তেল 155 টাকা ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ 160 টাকা লিটার প্রতি নির্ধারণ করে দেয় প্রশাসন। খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে তারা সেটা 155 টাকা, আর বাইরে যেটা আপনার বাজারে খুচরা মূল্য সর্বোচ্চ 160 টাকা। যদি এই সিদ্ধান্তের বাইরে কোনো ব্যবসায়ী খুচরা বাজারে হোক বা আপনার পাইকারি বাজারে হোক সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স আছে, আমরা তা আইনগত ব্যবস্থা নেব। কিন্তু প্রশাসনের হুঁশিয়ারির 3 দিন পরও চট্টগ্রামে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। অনেক দোকানেই মিলছে না বোতলজাত সয়াবিন, কোথাও কোথাও মিললেও ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। আগের তুলনায় গায়ে রেটের থেকে বেশি দামে তেল বিক্রি হচ্ছে। প্রতি রমজান আসার আগে আমরা দেখি যেটা ব্যবসায়ীদের একটা বড় কারসাজি তো থাকেই। এটা নিয়ে তো এখন মানুষের মধ্যে জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে, দুর্ভোগ আছে, চলতেছে আর কি। এই রোজা রমজানের মাসে তো তেলের চাহিদাটা বেশি। ব্যবসায়ীদের দাবি, ডিলাররা তেল সরবরাহ না করায় খুচরা বাজারে তৈরি হয়েছে সংকট। সিটি গ্রুপ কোনো আসে নাই, রূপসদা গ্রুপ কোনো আসে নাই, তারপর তিরকুম্বানি কোনো আসে নাই, তারপর আপনার পুষ্টি গ্রুপ কোনো আসে নাই। এ পর্যন্ত এক মাসের মধ্যে তারা কোনোদিনও আসে নাই। এমনি তেল কিনতে আসছেন, আমাকে তেল দিতে নিষেধ করছে। এমনি তেল কিনতে আসলে তেল নাই, ওই তাও যদি বাজার করতে আসে তো সেই ক্ষেত্রে 5 লিটার 2-1টা আছে। এবার মতো হয়ে গেছে একটা, বর্তমান তেলটা হচ্ছে এবার মতো চুরি করে দিচ্ছে আমাদেরকে। হয়তো চুরি করে আমাকে উঠে রাখতে হচ্ছে, চুরি করে কার্টনে রেখে দিতে হচ্ছে, আমরা শুরু করতে পারতেছি না। পর্যাপ্ত সয়াবিন তেল আমদানির পরও রোজার বাজারে যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।